रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सुके सुके सुके। তো বন্ধুরা, ভিডিওতে তোমরা যে ভিডিওটি দেখলে, ওই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিবে। আর তোমরা যদি ওরকম ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো ওরকম ভিডিও বানানোর জন্য অ্যালার্ট মোশনের দরকার হয়। তো অ্যাপটা যদি তোমাদের কাছে নাই গো, তো অ্যাপটাকে আগে ডাউনলোড করে নেবে, তারপরে অ্যাপটাকে ওপেন করবে। অ্যাপটা ওপেন করার পর নিচে তোমরা প্রজেক্ট বলে অপশন পাবে, এটা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এবারে তোমরা ডেসক্রিপশনে দুটো লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক আর টেক্সট ইফেক্ট। তো দুটাকে ইম্পোর্ট করে নেবে। তারপরে প্রথমে বিটমার্কটাকে ওপেন করবে। তো বিটমার্ক ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে, ফার্স্ট এটাই ফটো এড করতে হবে। তো ফার্স্ট তোমরা ফটো এড করে নেবে। তো চলো প্রথম ফটো এড করে নেবে। ফার্স্ট এই ফটোটা এড করলে আমি, তো তোমরা তোমাদের পছন্দ মতন ফটো এড করে নেবে। ফটোটাকে এই যে উপরে দেখতে পাচ্ছ মুন লেখা আছে, মুনগুলো নিচে রাখবে, যেমন ফটোটা এখানে দেখায়। তো এরকম হয়ে যাবে। এরপর তোমরা ফটোটাকে যে ফার্স্ট ফটোটাকে 10.13 এখান পর্যন্ত এনে দেবে। এরপর তোমরা সেকেন্ড ফটো এড করবে। তো সেকেন্ড ফটো এড করার জন্য সেম প্রসেস, তোমরা সেকেন্ড ফটো এড করে নেবে। তো এমনি করে সেকেন্ড ফটোটাকেও মুনটা নিচে রাখবে। এরপরে ফটোটাকে হালকা উপর দিকে উঠে নেবে, ফটোটাকে মানে ঠিক পজিশনে রাখিয়ে নেবে। এরপরে এই ফটোটাকে তোমরা 16 সেকেন্ডে ততদূর পর্যন্ত আনিয়ে দেবে। এরপরে আবার আরেকটা ফটো এড করবে। তো এই ফটোটাকে তোমরা এবারে নিচে রাখবে, আর এই ফটোটাকে তোমরা এই যে দেখতে পাচ্ছ 21.17 এতদূর পর্যন্ত আনিয়ে দেবে। এরপরে আরেকটা ফটো এড করবে। তো ওটাকেও তোমরা সেম প্রসেস এত দূরে আনবে। তারপরে এটা 26 তক আনিয়ে দেবে, 26 পর্যন্ত। এরপরে আরেকটা ফটো এড করবে। এই ফটোটাকেও তোমরা এবার এই ফটোটাকে পুরোটাই আনিয়ে দেবে। তো আনিয়ে দিলে এবার ফটোটাকে ঠিক পজিশনে একবার রাখিয়ে নেবে। তো এমনি করে ফটো অ্যাড হয়ে যাবে। তো এবার তোমরা কী করবে, এগুলোকে ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগাবার জন্য কী করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে রেক্ট্যাঙ্গেল 1 বলে আছে একটা, তো এটা ইফেক্ট দেওয়া আছে। তো এই ইফেক্টটাকেই কপি করবে। ইফেক্টটা কপি করার পরে এবার রেক্ট্যাঙ্গেলটাকে এবার ডিলিট করে দেবে। এরপর তোমরা বাকি যে ফটোগুলো আছে ওই ফটোগুলোই পেস্ট করে দেবে ইফেক্টটা। তবে দেখতে পাচ্ছ ইফেক্টটা লাগিয়ে যাবে ফটোগুলোয়। ওরকম করে সব ফটোগুলো ইফেক্টটা পেস্ট করে দেবে। তো এমনি করে দেখতে পাচ্ছ সব ফটোগুলো অ্যাড হয়ে যাবে, সব ফটোগুলো ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো ইফেক্টগুলো অ্যাড হয়ে গেল ফটোগুলোয়। তো এরপর তোমরা কী করবে, বাকি যে টেক্সটগুলো ছিল ওইগুলোকে অ্যাড করার জন্য তোমরা একবার ব্যাক যাবে। ব্যাক আসার পরে টেক্সট ইফেক্ট ওপেন করবে। টেক্সট ইফেক্ট ওপেন করার পরে এবার এগুলোকে সিলেক্ট অল করবে। তারপরে এগুলোকে কপি করবে। কপি করার পরে ফির ব্যাক আসবে। ব্যাক আসার পর বিটমার্কটা যাবে। বিটমার্কটা আসার পরে এবার শুরু থেকে এগুলোকে পেস্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ শুরু থেকে পেস্ট করে দিলেই সব কিছু টেক্সট অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা চাইলে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে এরকম করে দিলেই টেক্সটগুলো আর কিছু করার দরকার নেই, সব কিছু ইফেক্ট দেওয়া আছে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা নতুন এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বাই, আজকে এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।